উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিন্তু আর বেশি দেরি নেই। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমি লাস্ট মিনিট সাজেশন ভূগোলের জন্য দিয়েছি, তোমরা অনেকেই সেটা দেখেছো। যদি না দেখে থাকো দেখে নাও। এসএকিউ সিরিজ দিয়েছি 5টা, সেটা যদি না দেখে থাকো অবশ্যই দেখে নাও। দেখো আজকের ভিডিওতে যেটা তোমাদেরকে বলবো একটি মক টেস্ট, যেটা তোমাদের প্রিপারেশনকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। এই মক টেস্টটি তোমরা প্র্যাকটিস করো, বাড়িতে বসে প্র্যাকটিস করে দেখো কোন কোন প্রশ্নগুলো তোমরা পারছো বা কোনগুলো তোমরা পারছো না। এটা দেখেই তোমরা বুঝতে পারবে যে তোমাদের প্রিপারেশন কতটা আছে। আমি এখানে বিশেষ করে কিছু এসএকিউ প্রশ্ন দেব, তার সঙ্গে কিছু 7 নাম্বারের প্রশ্ন দেব। তোমরা এগুলো প্র্যাকটিস করে দেখো কোনটা তোমার আনকমন রয়েছে, সেটা অবশ্যই আর দেরি না করে এক্ষুনি প্র্যাকটিস করে রাখো। তার সঙ্গে যদি তোমরা সব প্রশ্নগুলো পেরে যাচ্ছ তাহলে তো ভীষণ ভালো কথা, মানে তোমাদের প্রিপারেশন বেশ ভালো আছে। অর্থাৎ এই মক টেস্টটি তোমাদেরকে সাহায্য করবে যে তোমার প্রিপারেশন কতটা রয়েছে এক, দ্বিতীয় হচ্ছে তোমাদের প্রিপারেশন কতটা রয়েছে তারও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে তোমাদের এই মক টেস্টটি কাজে লাগবে। আমাদের অনলাইন ক্লাসের ছাত্ররাও এটাই পরীক্ষা দিয়েছে, কাজেই তোমরাও অবশ্যই এটা পরীক্ষা যারা আমার কাছে ইউটিউবে ভিডিও দেখো আমার, তারাও পরীক্ষা দাও। সঙ্গে ভিডিওটি তোমার বন্ধু বান্ধবীর কাছে শেয়ার করতে ভুলবে না, ঠিক আছে? দেখতে থাকো পুরো মক টেস্ট। প্রাকৃতিক যে পোর্শন রয়েছে প্রাকৃতিক ভূগোল, সেখান থেকে 31 নাম্বারের মক টেস্ট, ঠিক আছে? দেখে নাও এসএকিউ টাইপ কোনগুলো তোমাদেরকে দিয়েছি। গিজার, স্পেলিওথেম, অ্যাটল, মোনাডনক, প্লায়া, নিক পয়েন্ট, অনুগামী নদী, সোলাম, গ্রথন, মোনেক্স। 10টা প্রশ্ন, ঠিক আছে? প্র্যাকটিস করো। লং প্রশ্নগুলো দেখো। ঘূর্ণবাত এবং প্রতীপ ঘূর্ণপাতের মধ্যে পার্থক্য লেখো, তার সঙ্গে মাটি সৃষ্টিতে আদি শিলার প্রভাব 3+4। পরের প্রশ্ন, যে কোনো 3 ধরনের জল নির্গম প্রণালী চিত্রসহ বর্ণনা করো। সঙ্গে রয়েছে রিয়া ও ফিওড উপকূলের মধ্যে পার্থক্য 4+3। পরের প্রশ্ন, এলুভিয়েশন এবং ইলিভিয়েশনের মধ্যে পার্থক্য লেখো। জীববৈচিত্র্য বিনাশে মানুষের ভূমিকা লেখো 3+4। এই ছিল তোমাদের আজকের মক টেস্ট। বাড়িতে অবশ্যই এগুলো প্র্যাকটিস করে নাও।